বিসমিল্লাহির রহমানির রাহিম। আবু জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু আনহু ও আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। একবার সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করতে এসে উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহুকে মলিন কাপড় পরিহিত দেখতে পান। তিনি এর কারণ জিজ্ঞাসা করলে উম্মত দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার ভাই আবু দারদার পার্থিব কোনো কিছুর প্রতি মোহ নেই। কিছুক্ষণ পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এলেন। তারপর তিনি সালমান রাদিয়াল্লাহু আনহু এর জন্য আহার প্রস্তুত করান এবং বলেন, আপনি খেয়ে নিন, আমি সাওম পালন করছি। সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি না খেলে আমি খাব না। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সালমান রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে খেলেন। রাত হলে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় দাঁড়াতে গেলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন ঘুমিয়ে যান। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আবার সালাতে দাঁড়াতে উদ্যত হলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘুমিয়ে যান। যখন রাতের শেষ ভাগ হল, সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এখন দাঁড়ান। এরপর তাঁরা দুইজনে সালাত আদায় করলেন। পরে সালমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আপনার প্রতিপালকের হক আপনার উপর আছে, আপনার নিজেরও হক আপনার উপর রয়েছে, আবার আপনার পরিবারেরও হক রয়েছে। প্রত্যেক হকদারকে তার হক প্রদান করুন। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে এ ঘটনা বর্ণনা করলেন। সব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান ঠিকই বলেছে।